ফেসবুক পেজ আজীবনের জন্য ডিলিট কিভাবে করবেন? আপনি ডিলিট করলে আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে আর ওই পেজটি কেউ খুঁজে পাবে না। ফেসবুক পেজ ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুকের যে মেইন অ্যাপটা আছে সেই অ্যাপের ভিতরে যেতে হবে। ফেসবুক মেইন অ্যাপে আসার পর এখানে দেখুন একটা 3 ডট অপশন দেওয়া আছে। এটা এই কানায় থাকতে পারে বা এই ডান কানায় থাকতে পারে। সো এই 3 ডট অপশনের উপর ক্লিক করে দিন। 3 ডট অপশনের উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে সিমোর লেখা একটা অপশন আছে, সিমোরের উপর ক্লিক করে দিন। সিমোরের উপর ক্লিক করার পর এখানে দেখুন একটা পেজ অপশন আছে, পেজেসের উপর ক্লিক করে দিবেন। পেজেসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যতগুলো পেজ এই অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করা আছে সেগুলোকে দেখতে পারবেন। এখন এই পেজগুলোর ভিতর থেকে আপনি কোন পেজটিকে ডিলিট করতে চান, আপনি যে পেজটিকে ডিলিট করতে চান সেই পেজের উপর ক্লিক করে দিন। পেজের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে একটা অপশন শো হবে সুইটস নামে, এই সুইটসের উপর একটা ক্লিক করে দিন। দেখুন এখানে কিন্তু আমাদের পেজটি লগইন হয়ে গেছে। এবার আপনাকে আবার ওই 3 ডট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সেটিংস লেখা একটা অপশন আছে, সেটিংসের উপর ক্লিক করে দিন। সেটিংয়ের মধ্যে আসার পর কিন্তু আপনি এখানে অনেকগুলো সেটিং দেখতে পারবেন। আপনি জাস্ট নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখতে পারবেন ইওর ইনফরমেশন সেকশনের ভিতর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের এই অপশনটি, এটার উপর ক্লিক করে দিন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর 3টে অপশন সামনে শো হবে, ডিঅ্যাক্টিভ পেজ, আনপাবলিশ পেজ আর ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভ মানে আপনি টেম্পোরারি এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। আনপাবলিশ আর ডিঅ্যাক্টিভ একই জিনিস। আনপাবলিশ মানে এই পেজটি কারোর কাছে শো হবে না বাট পেজটি থাকবে, আর এই ডিঅ্যাক্টিভ মানেও পেজটি কারোর কাছে শো হবে না কিন্তু পেজটি থাকবে। আর ডিলিট মানে একেবারে পেজটি রিমুভ করে দেওয়া হবে, পেজ আর থাকবে না, পেজ একেবারে রিমুভ হয়ে যাবে। যদি চান যে একেবারে পেজটিকে জিরোতরে ডিলিট করতে, সো আপনাকে এই ডিলিট পেজ এটার উপর ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দিয়ে এখানে এই যে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে আর কিছু করার দরকার নেই, আবার এই কন্টিনিউর উপর ক্লিক করে দিন। এরপর আপনি নিচে চলে যান, আবার কন্টিনিউর উপর ক্লিক করে দিন। এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা এখানে এই পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ যে কেউ চাইলে তো আপনার পেজে ঢুকে ডিলিট করে দিতে পারে। সো পাসওয়ার্ড যদি না জানা থাকে তাহলে কিন্তু পেজ ডিলিট করা সম্ভব না। অবশ্যই আপনার এখানে মেইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। মানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, আবার কন্টিনিউর উপর ক্লিক করে দিন। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু একেবারে ডিলিট হয়ে যাবে। সো 30 দিনের মধ্যে চাইলে আপনি অ্যাকাউন্টটিকে আবার ফেরত আনতে পারেন বা পেজটিকে আবার ফেরত আনতে পারেন। সো আমাদের দরকার নেই, আমরা এখানে ডিলিট পেজের উপর ক্লিক করে দিব। দেখুন আমাদের পেজটি কিন্তু ডিলিট হয়ে গিয়ে আমাদের মেইন অ্যাকাউন্টে আমাদের নিয়ে চলে এসেছে এবং আমাদের পেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমরা যদি পেজ অপশনে যাই, এখানে ক্লিক করে আমরা সিমোরের উপর ক্লিক করে আমরা যদি আবার পেজেসে চলে যাই, এই পেজেসের উপর ক্লিক করলাম। এখন দেখুন এই পেজটি কিন্তু ডিলিট হচ্ছে। সো এখানে তারা বলেই দিয়েছে 30 দিনের ভিতর কিন্তু ডিলিট হয়ে যাবে। সো 30 দিনের আগে যদি আপনি এখানে অ্যাক্টিভের উপর ক্লিক করেন তাহলে কিন্তু পেজ আবার ফেরত চলে আসবে। সো আপনি যদি চান পার্মানেন্টলি ডিলিট করতে, সো এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন না, 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনারা যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান এবং কিভাবে প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন, নর্মাল পেজ সবাই ক্রিয়েট করতে পারে বাট প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করবেন না জানেন, তাহলে এই যে ভিডিওটা স্ক্রিনে শো হচ্ছে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আর ভিডিওটাকে এখনও লাইক না করে থাকলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।